হেমতাবাদে যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। একজনও কেউ গ্রেপ্তার না হয় পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন পরিবারের লোকজন। সিবিআই তদন্তের দাবি তুলেছেন মৃতের ভাই। মৃতের স্ত্রী অঙ্কিতা দেব ক্ষেত্রী বলেন, আর 24 ঘন্টার মধ্যে দোষীদের ধরা না হলে তিনি তার সন্তানকে নিয়ে থানার সামনেই ধর্নায় বসবেন। অন্যদিকে এদিন মৃতের পরিবারের সাথে দেখা করতে যান তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত প্রধান। তিনিও সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। অনিমেষ, দেখো যেমনটা জানা যাচ্ছে, স্কুটি সহ যে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনা 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে তার স্ত্রী ধর্নার হুঁশিয়ারি দিচ্ছেন, কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, আমরা দেখেছি গতকাল বিট্টু ক্ষেত্রী নামে এক যুবক গতকাল রাত্রি কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলেন স্কুটি নিয়ে। তারপরেই বাড়ি থেকে খোঁজাখুঁজি করা হয়, তখনও কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। তারপরেই সঙ্গে সঙ্গে হেমতাবাদ থানায় কিন্তু লিখিত অভিযোগ করা হয়েছে। সেখান থেকে কিন্তু পুলিশের তৎপরতা শুরু করা উচিত ছিল বলে মনে করছে যে পরিবারের লোকজন। দেখো 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু সেই দোষীদের এখনো কিনারা করতে পারেনি হেমতাবাদ থানার পুলিশ। তবে এই কারণে কিন্তু খুব উগরে দিয়েছে তার স্ত্রী। তিনি বলছেন যে 24 ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, তাহলে কি পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? তা আস্তে আস্তে কিন্তু তাদের মনোবল ভেঙে যাচ্ছে পরিবারের, এবং পুলিশের উপরে আস্থা হারিয়ে যাচ্ছে। তিনি দাবি করছেন যদি 24 ঘন্টার মধ্যে না ধরতে পারে দুষ্কৃতীকে, তাহলে কিন্তু পুলিশের দরজায় গিয়ে তার সন্তানকে নিয়ে কিন্তু ধর্নায় বসার হুমকি দিয়েছেন, এবং সিবিআই দাবি তিনি করছেন, কারণ আস্তে আস্তে কিন্তু পুলিশের উপরে কিন্তু আস্থা হারিয়ে ফেলছেন সেই পরিবার। অন্যদিকে কিন্তু এই যে সেখানে আমরা দেখেছি যে একটি পুকুরের পাড়ে কিন্তু সেই বিট্টু ক্ষেত্রীকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে সে অভিযোগ লিখিতভাবে হেমতাবাদ থানায় কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত পুলিশ কোনো গ্রেপ্তার করতে পারেনি। তবে পুলিশ কিন্তু চারিদিকে তদন্ত চালাচ্ছে, সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে, এবং কার সঙ্গে কিভাবে কথা হয়েছে কল রেকর্ড কিন্তু সংগ্রহ করছে পুলিশের পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন এত সময় কেন লাগছে সেটা কিন্তু বারবার কিন্তু দাবি তুলছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে কিন্তু ওই এলাকার গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে তাদের বাড়িতে যান, দেখা করেন এবং সান্ত্বনা দেয়, এবং তিনিও দাবি করছেন অবিলম্বে কিন্তু এর সঙ্গে যারা যারা যুক্ত থাক না কেন তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, সেই দাবি জানিয়েছেন কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রধান। তারপরেও কিন্তু এখনো কিন্তু পুলিশ কিন্তু কাউকে চিহ্নিত করতে পারেনি এবং অধরা। এবং গতকাল পোস্টমর্টম করার জন্য কিন্তু হাসপাতালে আনা হয়, কিন্তু পরিবার কিন্তু ওই চপ্পল দেখে কিন্তু দাবি করে বিট্টু ক্ষেত্রে তাদেরই পরিবারের সন্তান, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়নি, কারণ প্রশাসন এখনো কিন্তু শনাক্ত করতে পারেনি এটা কি বিট্টুরই কিন্তু মৃতদেহ কিনা। এটা কিন্তু একটা প্রশাসনের কাছে ধোঁয়াশা রয়েছে। তবে সেই কারণে কিন্তু আরো উদ্বেগ বাড়াচ্ছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে। আমরা দেখেছি গতকাল বাঙালবাড়ি মোড়ে কিন্তু এলাকাবাসী এবং সেই পরিবারের লোকজন কিন্তু পথ অবরোধ করেছিল। তাদের একটাই দাবি ছিল এর সঙ্গে যারা জড়িত খুনের সঙ্গে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। পুলিশ আশ্বাস দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে অ্যারেস্ট করবে, এখনো পর্যন্ত কিন্তু অ্যারেস্ট করতে পারেনি। এখন দেখা যাক পুলিশ কতটা এই গুরুত্ব নিয়ে এই কাজ তাদেরকে গ্রেপ্তার করতে পারে কিনা, নাকি এই দোষীদের উপরে কারো প্রভাবশালী হাত আছে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন তুলছে কিন্তু পরিবারের লোকজন। এখন দেখা যাক কতক্ষণের মধ্যে দোষীদের অ্যারেস্ট করতে পারে হেমতাবাদ থানার পুলিশ। নন্না, অনিমেষ, তোমার কাছে আর একটা বিষয় আমি জানতে চাইবো যে 24 ঘন্টা কেটে গিয়েছে, কি কারণে প্রাণ হারাতে হলো ওই যুবককে, সেই বিষয়ে এখনো তদন্তে কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে কি কিছু অনুমান করা যাচ্ছে? ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণ? দেখো গতকাল রাত্রি 8টা নাগাদ তার মোবাইলে ফোন আসে এবং আর্থিক লেনদেনের একটা গল্প করছিল। এটা সেই কথা শুনতে পায় তারই ভাই। তার ভাই দাবি করছেন যখন ফোনটা আসে তখন টাকা পয়সার গল্প করছিলেন, এবং কেউ বা কাহারা বাড়িতে এসে টাকাও দিয়ে গেছে। তারপরে ফোন আসে, ফোন করে ডেকে নেওয়া হয়, প্রায় 8:30টার দিকে ডেকে নেওয়া হয়। তারপর থেকে বাড়ি থেকে বেরিয়ে যায় সেই স্কুটি নিয়ে। তারপর থেকে কিন্তু তার সন্ধান মেলে না। রাত্রি 10টা যখন বাজে তার স্ত্রী যখন ফোন করে বাড়িতে আসার জন্য, খাওয়া দাওয়ার জন্য ফোন করার চেষ্টা করে, দুটো মোবাইলের কিন্তু সুইচ অফ পেয়েছে। তারপরে কিন্তু আর যোগাযোগ করতে পারেনি। তারপরে কিন্তু হেমতাবাদ থানায় কিন্তু মিসিং ডায়েরি দেওয়া হয়েছে।
সেখান থেকে কিন্তু তার সেই বডি উদ্ধার হয় ধোয়ারেল এলাকা হেমতাবাদের থানা থেকে কয়েক কিলোমিটারের মধ্যে যে ধোয়ারেল যে জায়গা রয়েছে সেখানে কিন্তু তার ঝলসানো দেহ উদ্ধার করে হেমতাবাদ থানার পুলিশ। তবে পরিবার কিন্তু যত সময় যাচ্ছে পরিবার ততই কিন্তু পুলিশের উপর আস্থা হারিয়ে যাচ্ছে এবং গ্রামবাসীদের কিন্তু আস্থা হারিয়ে যাচ্ছে। কিন্তু এর আগেও বিভিন্ন জায়গায় ফোন হয়েছে, কিন্তু 24 ঘন্টা না পেরোতে কিন্তু সেই অভিযুক্তদেরকে গ্রেফতার করছে পুলিশ। কিন্তু এই ক্ষেত্রে কেন এত লেট করছে হেমতাবাদ থানার পুলিশ? এর পিছনে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা বা ব্যক্তিগত আক্রোশে বা আর্থিক লেনদেনে কি খুন হয়েছে কিনা কেন পুলিশ তথ্য দিতে পারছে না, সেই কারণে কিন্তু আস্থা হারিয়েছে। এখন এটাই দেখার কতক্ষণের মধ্যে হেমতাবাদ থানা পুলিশ এই অভিযুক্তদেরকে গ্রেফতার করতে পারে। অনন্যা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। হেমতাবাদে যুবকের দগ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্তরা। একজনও কেউ গ্রেপ্তার না হয় পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন পরিবারের লোকজন। সিবিআই তদন্তের দাবি তুলেছেন মৃতের ভাই। মৃতের স্ত্রী অঙ্কিতা দেব ক্ষেত্রী তিনি বলেন, আর 24 ঘন্টার মধ্যে দোষীদের ধরা না হলে তিনি তার সন্তানকে নিয়ে থানার সামনে ধর্নায় বসবেন। আমি ভাবতে পারছি না, আমরা এতক্ষণ ধরে ওর জন্য ওয়েট করে আছি। ওরা পুলিশদের আমাদের প্রথম থেকেই জানানো হয়েছে, যখন থেকে খোঁজা হচ্ছে তখন থেকে জানানো হয়েছে। পুলিশ তো সবার, পুলিশ তো আমার একার না বা কারো কোনো পাবলিকের কারো নিজস্ব প্রপার্টি না। তারপরেও কেন পুলিশ এইভাবে চুপ করে বসেছে? এখনো তো আমার কানে কিচ্ছু আসেনি যে কাউকে কোনো দোষীকে ধরা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তারা কোনো ক্লু পায়নি, এক বিন্দু মাত্র ক্লু পায়নি। ঠিক পেয়েছে, পুলিশ তো বসে থাকার মানুষ না, আমি যেটুকু জানি। তারপরেও কেন পায়নি? এত মানুষ এইভাবে এত রাজ্যে এত জায়গায় এত খবর, বাজে বাজে খবর, দিন দিন তো দুষ্কৃতি বেড়েই চলেছে। এই ছোট্টখাটো গ্রামগঞ্জে যদি এইভাবে এরকম আমার মতো যদি সব পরিস্থিতি হয়, তাহলে আমরা মেয়েরা কোথায় যাব? আমরা কার ভরসায় বেঁচে থাকবো? আমি তো নিজে প্রচন্ড অসুস্থ। তারপরেও আমি নিজেকে শক্ত করতে হচ্ছে আমার বাচ্চাদের জন্য। এরপরেও যদি পুলিশরা আমার মুখের দিকে না তাকিয়ে, আমার বাচ্চাগুলোর দিকে না তাকিয়ে যদি এইভাবে বসে থাকে, তাহলে আমাকে এই অবস্থাতে আমাকে পুলিশের দরবারে গিয়ে সামনে ধর্ণা দিয়ে দাঁড়াতে হবে। আমার কোনো উপায় নেই। তারপরে যা হবে আপনারা বুঝে নেবেন। অবশ্যই চাইবো যে গ্রেপ্তার হোক সবাই এবং এটার শাস্তি পাক। একটা নৃশংস হত্যাকাণ্ড এটা। আমি চাইবো যে দোষীরা অবশ্যই যেন এটার জন্য শাস্তি পায়। আপনি কি এই ব্যাপারে কি আলাদাভাবে কোনো উদ্যোগ নেবেন? অবশ্যই নেব, যদি নিতে হয়। ওনাদের সঙ্গে আমি সবসময় আছি, ওনাদের জন্য যতটা পারি অবশ্যই এটার উদ্যোগ নিব।